বছর থাকা অবস্থায় আমার পরিবারের সাথে আমার দেখা হয় নাই, আমার সন্তানদের সাথে আমার দেখা হয় নাই। আমার মা ইন্তেকাল করেছেন, তার জানাজায় যেতে পারি নাই, তার মুখটু দেখতে পারি নাই। বিভিন্ন জায়গায় নফল আপনাদের দোয়া কবুল হওয়ার কারণে পরম করুণাময় আল্লাহ তাআলা আমাকে মুক্ত করে এনেছেন। এই জন্য আমি আপনাদের কাছেও কৃতজ্ঞ। পরম করুণাময় আল্লাহ তাআলা আমাকে মুক্ত করে দিয়েছেন, সেই জন্য আমি আল্লাহর কাছে হাজারবার শুকরিয়া আদায় করি। তাইলে ৩-৪ মাসের মধ্যে আমাকে হত্যা করা হতো ফাঁসিতে ঝুলিয়ে, কিন্তু পরম করুণাময় আল্লাহ তাআলা 18ই আগস্ট আসতে দেয় নাই। তার আগে 5ই আগস্ট এই সরকারের পতন হয়েছে এবং 8 মাস আইনের সাথে লড়াই করে আমরা মুক্ত হতে পেরেছি। তো এই কারণে এই কথাটি বললাম। এতদিনই কিছু করি নাই। আপনারা বলতে পারবেন কারো চাকরি দিয়ে টাকা নিছি, কারো কাছে অন্যায় করেছি, জুলুম করেছি, মানুষের অর্থ আত্মসাৎ করেছি? কেউ বলতে পারবেন না। কাজেই বাকি যে জীবনটুকু বেঁচে থাকবো, আপনাদের বলতে চাই, আপনাদের এলাকার উন্নয়ন করার জন্য বেঁচে থাকবো, আপনাদের এলাকার কাজ করার জন্য বেঁচে থাকবো। এবং এটুকু বলতে চাই যে এই দেশে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য বেঁচে থাকবো। আপনাদের মনে আছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশে প্রথম বিসমিল্লাহির রহমানির রহিম সংবিধানে স্থাপন করেছিলেন এবং তিনি ইসলামিক মূল্যবোধের সরকার এখানে প্রতিষ্ঠা করেছিলেন, তাই না? তো সেই কারণেই বলতে চাই যে আমরা সেই কাজটি করব, আমি ব্যক্তিগতভাবে সেই কাজটি করব। তো এখন বলতে চাই যে আসলে বিএনপি কে কেন ভোট দিবেন? সালাম বিন্টুকেই ভোট দিলে হবে না, বিএনপি কে কেন ভোট দিবেন সেই জিনিসটা আপনাদের জানতে হবে না, আপনাদের বুঝতে হবে। আমাদের এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করার পর ক্ষান্ত হন নাই, 9 মাস যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করে ব্যারাকে ফিরে গিয়েছিলেন। আর এই দেশের ক্ষমতায় আসছিল কারা? ভারত থেকে আওয়ামী লীগরা এসে ক্ষমতা দখল করেছিলেন, মনে আছে? সেই সময়ে ৭৪-এর দুর্ভিক্ষ হয়েছিল, মানুষের পরনে কাপড় ছিল না, পেটে ভাত ছিল না। মুরব্বীরা বলতে পারবেন আটার যাই খেয়ে মানুষ জীবিকা নির্বাহ করেছে, তাও 1 বেলা 2 বেলা পায় নাই, ঠিক না? আপনাদের মনে আছে এর মধ্যে খন্দকার মোস্তাক আহমেদ ক্ষমতা দখল করলেন। এর মধ্যে 3রা নভেম্বর একটি কু এবং পাল্টা কুয়ের মধ্য দিয়ে খালেদ মোশাররফরা ক্ষমতা দখল করলেন। সারা বাংলাদেশ অন্ধকারে নিমজ্জিত হলো। শহীদ রাষ্ট্রপতি ছিল